এমসিকিউ প্রশ্নের উত্তর কিভাবে লিখবে এই নিয়ে অনেকেই সংশয় প্রকাশ করেছিলেন। অনেকে কমেন্ট করছিলেন যে দাদা আমাদের ক্লাস 11 মানে একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের তো ফার্স্ট সেমিস্টার পরীক্ষায় এমসিকিউ এর উপর নির্ভর করে হবে, তো সেই ক্ষেত্রে যদি কিছু গুরুত্বপূর্ণ টিপস দেওয়া হয় তাহলে আমরা খুব উপকৃত হব। শুধু ক্লাস 11 না, তার পাশাপাশি মাধ্যমিক বলো উচ্চ মাধ্যমিক বলো সমস্ত ক্লাসই এমসিকিউ কোয়েশ্চেন কিন্তু থেকে থাকে। এই এমসিকিউ প্রশ্নের উত্তর করার কিন্তু কয়েকটি সহজ কৌশল আছে, তোমরা যদি সেগুলো একটু মাথায় রাখো তাহলেই কিন্তু সমস্ত প্রশ্নের উত্তর তোমরা করতে পারবে। কি সেই কৌশল সেটি জানার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা আমাদের পরিবারে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি তোমার কাছে তথ্যপূর্ণ বলে এবং তোমার উপকারী বলে যদি মনে হয়ে থাকে অবশ্যই তোমার বন্ধু বান্ধবীদেরও কিন্তু এই বিষয়টি সম্পর্কে জানতে সাহায্য করো। দেখো, প্রথমেই বলি এমসিকিউ প্রশ্নের উত্তর করার সময় তুমি প্রশ্নটা ভালো করে পড়ে দেখবে। পড়ে দেখার পর যে প্রশ্নের উত্তরগুলো তোমার মনে হচ্ছে তুমি 100% কনফার্ম জানো যে এই প্রশ্নের এই অপশনটাই অ্যান্সার হবে, আমি জানি, প্রথমে সেই উত্তরগুলো করার চেষ্টা করবে এবং যে প্রশ্নের উত্তরগুলো তুমি করছো সেই প্রশ্নগুলো দাগ দিয়ে রাখবে। তাহলে তুমি বুঝতে পারবে এই প্রশ্নের উত্তরগুলো তুমি করেছো। বোঝা গেল? কখনোই যে প্রশ্নের উত্তরটা তুমি পারছো না বা তোমার কাছে মনে হচ্ছে অপশন এ না হলে অপশন বি, এই দুটোর মধ্যে একটা হবে, কনফিউশন লেগে যাচ্ছে, সেইগুলো ছেড়ে দেবে। প্রথমে ছেড়ে দেবে, একদম ছেড়ে দিয়ে আসতে বলছি না। প্রথমে সেই প্রশ্নের উত্তরগুলো করার প্রয়োজন নেই। যে প্রশ্নের উত্তরগুলো তুমি পারবে প্রথমে সেইগুলো করবে, কনফিডেন্স লেভেল হাই থাকবে। বোঝা গেছে? হয়ে গেল, যে প্রশ্নের উত্তরগুলো তুমি পারলে সেগুলো আগে করে নিলে। তারপর যদি তোমাদের 1 নম্বরের উত্তর বা বড় প্রশ্ন থাকে সেগুলো করলে। তুমি যদি একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী হও তোমাদের তো প্রথম সেমিস্টারে এমসিকিউ ছাড়ার কোনো কোয়েশ্চেন থাকছে না, তাই প্রথমে যে উত্তরগুলো পারলে সেগুলো করে নিলে। এবার যে প্রশ্নগুলো তোমার মধ্যে কনফিউশন আসছিল সেখানে যাও। সেখানে গিয়ে কি দেখবে? সেখানে গিয়ে প্রথমে আমি বলবো অপশন এলিমিনেট করতে শেখো। তার মানে কি, 4টে অপশন আছে কোনো একটা প্রশ্নের, 4টে অপশন, সেই 4টে অপশনের মধ্যে তোমার যে অপশনটি মনে হচ্ছে একেবারেই হতেই পারে না সেটি বাদ দিয়ে দাও। পড়ে রইল 3টে অপশন, এই 3টের মধ্যে তোমার যদি মনে হয় যে এই অপশনটা না হওয়ার চান্স বেশি সেটাকেও বাদ দেওয়ার চেষ্টা করো। তাহলে আর পড়ে থাকবে 2টো অপশন। সেই 2টি অপশনের মধ্যে তোমার কোনটা মনে হচ্ছে সব থেকে বেশি, কোনটা তোমার মনে হচ্ছে সব থেকে বেশি চান্স উত্তর হওয়ার ক্ষেত্রে তুমি সেই অ্যান্সারটা করে এসো। কখনোই তোমার আশেপাশের বন্ধু বান্ধবী যারা আছে তাদের কথা শুনে কিন্তু উত্তর করে আসবে না। তাহলে কি হবে? ধরো তুমি ভাবছিলে যে অপশন এ হয়তো সঠিক হবে, কিন্তু তোমার পাশের বন্ধুর কথা শুনে অপশন বি করে এসেছো, দেখা গেল অপশন এই হবে সঠিক উত্তর, অপশন বি ভুল, তখন কিন্তু আফসোসের শেষ থাকবে না। তাই তুমি যেটা ভাবছো, তোমার মাথায় যেটা আসছে সেই অ্যান্সারটা করে আসবে। তাহলে কি হবে? আফসোসটুকু তোমার থাকবে না। হ্যাঁ, নিজের বুদ্ধিতে ভুল করে এসো, সেই ক্ষেত্রে আফসোস কিন্তু একটু কম হবে। কিন্তু তুমি ভাবছিলে ঠিক, তোমার বন্ধু ভাবছিল অপশন বিটা ঠিক, তুমি ভাবছিল অপশন এ ঠিক, কিন্তু তুমি তোমার বন্ধুর কথা শুনে অপশন বি করে এসেছো, দেখা যাচ্ছে অপশন বি ভুল, তখন কিন্তু খুব কষ্ট হবে। আমি নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে এটা বলতে পারি, এমনটি কিন্তু করো না। ঠিক আছে? এবার তোমার মনে হতে পারে আমি এইভাবে এলিমিনেট করতে পারছি না, আমার মনে হচ্ছে 4টি উত্তর হতে পারে, অথবা এমন একটা আনকমন কোয়েশ্চেন এসেছে যে কোয়েশ্চেনটা পড়ে আমি বুঝতেই পারছি না কোনটা সঠিক উত্তর। এই ক্ষেত্রে আমি কি করব? দেখো, এমসিকিউ তোমাদের স্কুলের পরীক্ষা হোক, বোর্ডের পরীক্ষা হোক, এটা তোমাদের চাকরির পরীক্ষা না। এই ক্ষেত্রে কিন্তু নেগেটিভ মার্কিং থাকে না, তাই কোনো এমসিকিউ প্রশ্নের উত্তর ছেড়ে আসবে না, সমস্ত প্রশ্নের উত্তর করার চেষ্টা করবে। বুঝতে পেরেছো? তো সেই ক্ষেত্রে আমি তোমাদের বলতে পারি সেই 4টে যে অপশন থাকছে তার মধ্যে একটা তোমাকে উত্তর করতেই হবে। তুমি কিছুই খুঁজে পাচ্ছ না কোনটা উত্তর, এত কষ্ট কোশ্চেন এসছে, তোমার পড়াই হয়নি, সেই ক্ষেত্রে অপশন এ বি সি ডি তার মধ্যে যে কোনো একটি অপশন তোমাকে সিলেক্ট করতেই হবে। এই ক্ষেত্রে আমি বলবো যদি 3টে বা 4টি প্রশ্ন এরকম তোমার পরীক্ষায় এসে থাকে, সেই ক্ষেত্রে তুমি 2টো ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো। প্রথম, যে 4টে প্রশ্ন তুমি পারলে না এমসিকিউ এর, সেই 4টে প্রশ্নের সবকটা উত্তরই অপশন এ করে এসো, অথবা সবকটাই অপশন বি করে আসতে পারো, অথবা সবকটাই অপশন সি, অথবা সবগুলোই অপশন ডি। কেন বলছি? তুমি এমনটা করে এলে 4টে প্রশ্নের উত্তর পারোনি, প্রথমটা করেছো এ, তারপরটা বি, তারপরটা সি, তারপরটা ডি, এরকম করে দিয়েছো, দেখা গেল 4টি ভুল। তো তুমি যদি সবগুলোই একই দাগের অ্যান্সার করে আসো তাহলে সেই ক্ষেত্রে হয়তো 1 নাম্বার পাওয়ারও সম্ভাবনা থেকে যায়। আর তা না হলে আর একটা ট্রিক্স অ্যাপ্লাই করতে পারো, যেটা সাধারণত হয়ে থাকে, তোমরা দেখলে দেখতে পাবে সচরাচর অপশন বি আর অপশন সি এই দুটো এমসিকিউ এর ক্ষেত্রে কিন্তু সব থেকে বেশি অ্যান্সার হয়, এ আর ডি খুব কমের ক্ষেত্রে।
বেশিরভাগ এমসিকিউ এর অ্যান্সার কিন্তু অপশন বি এবং অপশন সি, এই দুটো অপশনের মধ্যেই লুকিয়ে থাকে। তো সেই ক্ষেত্রে তুমি অপশন বি অথবা অপশন সি কিন্তু সিলেক্ট করে আসতে পারো। আমি আবারও বলছি, এমনটা করো না যে একটা করলে বি, তারপরটা সি, তারপরটা ডি, তারপরটা ডি। তুমি জানোই না, তুমি আন্দাজে এরকম করে এসেছো, এ বি সি ডি করে সাজিয়ে দিচ্ছ, এমন করবে না। সবগুলোই একই অপশন করে আসবে, সেই ক্ষেত্রে হয়তো নাম্বার পাওয়ার চান্স একটু থাকে। আর সেই ক্ষেত্রে আমি বলবো বি অথবা সি, এই দুটো অপশন সব থেকে বেশি কার্যকর এমসিকিউ এর অ্যান্সার হওয়ার ক্ষেত্রে। আমি কখনোই এমনটা বলবো না যে তোমাদের সকলকে যে তোমরা সকলেই বি সি উত্তর করে দিয়েছো, প্রশ্ন করার দরকার নেই, কখনোই না। এই কথাটা তোমাদের বলছি একান্তভাবেই, যেহেতু নেগেটিভ মার্কিং নেই। যদি কোনো কারণে তোমরা কোনো প্রশ্নের উত্তর করে আসতে না পারো, সেই ক্ষেত্রে এই ট্রিক্সটি অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কখনোই আমি তোমাদের প্রলোভন দেখাচ্ছি না বা এরকম একটি পরিকল্পনার কথা বলছি না যে পড়াশোনা না করে জাস্ট বিসি এই দুটোর মধ্যে একটাতে টিক মেরে দেওয়া, কখনোই না। যে প্রশ্নের উত্তরগুলো একান্তই পারবে না, ছেড়ে এসো না। বারবার এটাই বলি, তোমাদের অভিভাবকরাও বলেন, তোমরা যেখানে টিউশন পড়ো তারাও তোমাদের এই কথাটি বলবেন, ছেড়ে না আসতে। তাই সেই ক্ষেত্রে বারবার আমি এই উপদেশ দেব, এমসিকিউ প্রশ্নের উত্তর কখনোই ছেড়ে আসবে না। যে প্রশ্নের উত্তরগুলো প্রথমে পারবে সেই প্রশ্নের উত্তরগুলো আগে করে নেবে। যেগুলো মনে হচ্ছে পারবো না, কষ্ট কনফিউশন রয়েছে, সেগুলো পরে শেষের দিকে করবে। তাহলে কনফিডেন্স লেভেল হাই থাকবে, প্রশ্ন ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। মানে প্রশ্নের অ্যান্সার করার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম থাকবে। আবার আর কি বললাম, ওই যে অপশন এলিমিনেট করতে শিখবে, যে কোন অপশনটা একেবারেই হবে না সেগুলো বাদ দিয়ে যাওয়ার চেষ্টা করবে। যদি একেবারেই আনকমন আসে, অপশন বি অথবা অপশন সি এই দুটোর মধ্যে যে কোনো একটা অপশন করার চেষ্টা করবে। যেগুলো পারবে না সবগুলোই একই অপশন করার কিন্তু চেষ্টা করবে। মানে চারটে যদি না পারো, চারটেই করে আসবে বি, না হলে চারটেই করে আসবে সি। তাহলে নাম্বার পাওয়ার সম্ভাবনাটা একটু থেকে থাকে। হয়তো তুমি চারটি ছেড়ে আসতে, সেই ক্ষেত্রে এক নাম্বারও পেতে না, কিন্তু এই ট্রিক্স অ্যাপ্লাই করার পর যদি এক নাম্বারও পাও, সেটাও তোমার ক্ষেত্রে উপকার। তাই বললাম। কিন্তু আবারও বলছি, বারবারই বলছি, তোমাদেরকে কখনোই আমি প্রলোভন দেখাচ্ছি না যে তোমরা পড়াশোনা না করে বি অথবা সি এভাবে টিক মেরে এসো। যদি একান্তভাবেই না পারো, সেই ক্ষেত্রে এই যে কৌশল আমি বললাম, এটা তোমরা কিন্তু অবলম্বন করতে পারো। এটাই তোমাদের কাছে অনুরোধ করব। পরীক্ষা দাও ভালো করে, পরীক্ষা সকলের ভালো হোক এই শুভকামনা করছি। এমসিকিউ প্রশ্নের উত্তর আবারও বলছি, কখনোই কিন্তু ছেড়ে এসো না। ঠিক আছে, তো চলো, ধন্যবাদ। আজকের মতো এইটুকুই। দেখা হচ্ছে পরবর্তীকালে নতুন নতুন তথ্য এবং আপডেটের সাথে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে পরীক্ষা দিও। ধন্যবাদ।